হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি জয়িতা। আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে 28শে এপ্রিল, রবিবার। তো আজকের স্টোরিটা একটু অন্যরকম। ভীষণ গরম পড়েছে, যেন মনে হচ্ছে মরুভূমিতে এসে গেছি আমরা। পশ্চিমবাংলায় মানে এত গরম আমার জীবনে আমি প্রথম দেখলাম। আমি বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের উদ্দেশ্যে। আমার সকালে মুসলিম ব্রাইড ছিল, তো আমি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। আর এতটাই গরম ছিল যে মানে সকাল থেকেই ঘামছিলাম পুরো। তারপর মা কালীকে প্রণাম করে আমি এগিয়ে গেলাম। তো রাস্তায় প্রথমে আমি টোটো পাইনি, অনেকক্ষণ ওয়েট করার পর আমি ম্যাজিকে উঠেছিলাম, ম্যাজিক গাড়িতে। তো সেখানেও মানে বসার জায়গা পাইনি, এরকম অবস্থা। আর যা ভারী ব্যাগটা আমাকে ক্যারি করতে হয়েছিল, মানে ভীষণ অসুবিধাই হচ্ছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের সকালের কাজগুলো কিভাবে করলাম সেই ছোট্ট স্টোরিটা আমি শেয়ার করছি। তো এখানে আমি চলে এসেছি কলাতলায়, তো সাথীর জন্য অপেক্ষা করছিলাম। এখান থেকেও আমরা টোটো ধরে আবার আমার ব্রাইডের লোকেশনে পৌঁছে যাব। শুধু এই পর্যন্ত নয়, এরপরে আমাকে আবারও একটা টোটো ধরে ব্রাইডের লোকেশনে যেতে হবে, অনেকটাই ভিতরে। তো আমরা যাচ্ছিলাম। আরেকটা কথা বলে দিই, আজকের আমার ব্রাইডের বাজেট অতটাও ছিল না। আমি ওদের অনেকবার বলেছিলাম যে টেম্পারেচার এখন যা গরম পড়েছে, মেকআপ স্টে করানো খুবই চাপের। আমাদের নর্মাল রোদ্দুরে বেরোলেই মুখের অবস্থা এরকম হয়ে যাচ্ছে, তারপরে ব্রাইডের অত ভারী গয়নাগাটি পরে মেকআপ স্টে করানো মানে ভীষণই চাপের, যা তাপমাত্রা। তো আমি বলেছিলাম ওদের ওয়াটারপ্রুফ নিতে, একটু ওরা নিতে পারেনি কোনো কারণবশত, কিন্তু যাই হোক ওদের স্পেশাল দিন, একটু তো ভালো সাজতেই পারে। তো ওরা হয়তো জানে না আমি আজকে ওদেরকে ওয়াটারপ্রুফের দিকেই মেকআপ করেছি, যাতে মেকআপটা লং লাস্টিং হয়, যা ওদের থাকে। সবসময় লাভ দেখতে গেলে হয় না, ওদেরও স্পেশাল দিন থাকে। তো আমি চেয়েছি যাতে আমার ব্রাইডরা খুশি থাকে, এবং ওদের স্পেশাল দিনটাতে আমি যে সাজিয়েছিলাম আমাকে ওরা মনে রাখে যে এত গরমে আমার মেকআপটা দিদি স্টে করিয়ে দিয়েছিল এত বলার পরে। তো যাই হোক, ওরা হয়তো জানে না, আমার ভিডিওটি দেখার পর জানবে যে ওদের আমি ওয়াটারপ্রুফের মেকআপই করেছিলাম। তো কেমন লাগছে আজকের ব্রাইডে অবশ্যই জানাবে। আমার লোকেশান ছিল চন্দ্রপুর। এখান থেকে আমরা আবার বেরিয়ে গেছি, হলদি লুক ছিল একটা গাজীপুরে, তো ওই জায়গায় যাচ্ছি। আর আজকে আমাদের সৌমিত্র নিয়ে যাচ্ছিল, তো ও না থাকলে সম্ভব হতো না। রাস্তাতে ভালোই জ্যাম ছিল, আমার ফোনটা কখন ফ্লাইট মুড হয়ে গেছিলো না, সিরিয়াসলি বুঝতে পারি না। আমার ভীষণ খারাপ লাগছে। ওরা আমাকে 13 বার ফোন করেছিল। আমি যেখানে ওদের টাইম দিয়েছিলাম 9টার মধ্যে ঢুকবো, আমার সেখানে 9:45 বেজে গিয়েছিলো এই প্রথমবার। ভীষণ খারাপ লাগছিলো। আমার অনেকবার ফোনও করেছে, কিন্তু আমি সরি ওদের বলেছি, কিন্তু ওদের ব্যবহার খুবই ভালো। তো যাই হোক, আমি খুব কম টাইমের মধ্যেই আরেকটা ব্রাইড হলদি লুকটা রেডি করে দিয়েছিলাম। তো দেখো, আমি ভীষণ মজা করেই কাজ করেছি ওদের সাথে। তো ওদের লুকটা আজকে কীরকম লাগছে দিনের বেলায় তোমরা জানিও। আর ওদের থেকে আমি রিভিউ নিয়েছিলাম পরে, মেকআপ স্টে করেছিল, মেকআপ ভালো ছিল। তো যাই হোক, এটা শুনেই শান্তি যে ওদের ভালো লেগেছে, ওদের স্পেশাল দিনটাতে আমার কাছে সেজে, এটাতেই। আর সাথী যে আমার সাথে থাকে সবসময়, আমার বোনের মতো। তো ওর সৌমিত্র আর সাথী ছাড়া আজকের দিনটা তো আমি কমপ্লিট করতে পারতাম না। অনেক ধন্যবাদ ওদেরকে, এইভাবেই পাশে থাকিস, এভাবেই ভালোবাসিস। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাত আই মেকআপ তোমাদের কেমন লাগলো বলো? এইটা হচ্ছে আজকে আমাদের ব্রাইড। তো দিদি ভাই বলো, সকালের লুকটা তোমার কেমন লেগেছে? খুব সুন্দর, খুব ভালো সাজিয়েছে। সবাই ভালো বলেছে, ভালো বলেছে। থ্যাংক ইউ। আর কি फिरो ना नजर से